তোর পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা তো ভালোই হয়েছে। না আব্বা আসলে কাব্বাসলি টাকা ভর্তি হবার যাবো। হ্যাঁ, দুইজন টাকা নিয়ে ভর্তি হবা জাতীয় তাড়াতাড়ি, নাহলে ডেট শেষ হয়ে গেলে আবার সমস্যা। এই পরীক্ষা তো খারাপ হয়ে না লাগে, ভালো পরীক্ষা হয়েছে না আব্বাই ছিল। এটা আব্বাই এই যে আব্বা আইছে। আব্বা তোমার সাথে বসে রয়েছি। পড়ালেখা কেমন কিছু পরীক্ষা কেমন? পরীক্ষা ভালো হয়েছে আব্বা। এখন টাকা লাগবে ভর্তি হতে। আচ্ছা ঠিক আছে, 32 টাকা তো দেবই, 32 টাকা তো দেবই। হ্যাঁ, কিন্তু আসলে ঘটনা হলো কি আব্বা, সংসারের অবস্থা তো বোঝোই। হ্যাঁ আব্বা। ওটা ফসলইও না, টাকা পয়সা নিয়ে তোরা কোনো টেনশন করিস না, ঠিক আছে? জমি জায়গা বাড়ি ভিটে বাড়ি বেশি, তোকে দুইজনের আমি শিক্ষিত করার চিন্তাধারা নিছি। আর একটা যে মাদ্রাসায় গেছে, ওর চিন্তা আমি করিনি। ও কি করবি জানি রে, আমার মুখ উজ্জ্বল করবি আমি জানি। আব্বা, আমার ওই 1 লাখ টাকা লাগবে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। আব্বা আমারও 1 লাখ টাকা লাগবে। আচ্ছা টাকা পয়সা নিয়ে তোরা টেনশন করিস না, বুঝছিস? এত টাকা এখন আমি কোনো, ঠিক আছে? তারপরেও আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? টেনশন করিস না, তোরা হলো সুশিক্ষায় শিক্ষিত হ, ঠিক আছে? আমি যাচ্ছি। আইছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা? কি ভাই শোনো, তোমার সালার টাইপ আরে সে আইছে, আব্বা এইসব কথাবার্তা নিয়ে কোনো কথাবার্তার দরকার নাই, আমরা দুইজন চলে গেলাম, তুমি যা করার করি। আসো আসো। শরীর ভালো তো আব্বা? জি আমি ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার পড়ালেখা ভালো হচ্ছে? আলহামদুলিল্লাহ। আব্বা আমার 500 টাকার দরকার ছিল। মনি ঘটনা শোনো, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমার 2 ভাইয়ের পরীক্ষা দিতে ভর্তি করতে 2 লাখ টাকা লাগবে। আমি তোমার 4 আনা পয়সা দিতে পারবো না। তুমি দেখো কোনো জায়গায় লজিং টজিং খাইয়ে পড়ালেখা করতে পারো নাহি, আমি তোমার পিছনে 4 আনা পয়সা খরচ করতে পারবো। ঠিক আছে তো আব্বা, তাইলে আসি, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি সাওয়ালের ভর্তি করতে 2 লাখ টাকা লাগবে। এখন এই অল্পটু জমি আছে বেশি, আর বাড়িটা বন্দুক, 2 লাখ টাকার ম্যানেজ করি, দেখি ভর্তি করার ব্যবস্থা করি, কি করা যায়। ওই মাতুব্বর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। বলছি সবই তো জানেন, আমার 3টে ছেলে, আচ্ছা 2টে ছেলে হলো পড়ালেখা করে হ্যাঁ। কলেজে, শহরে ভর্তি করছে, আর একটা ছেলে মাদ্রাসায়। অন্য কোনো আশা বলা সওয়াল 3টে সমান ভাবে দেখ। 3টে সমান হলে ওর মাথার মধ্যে কিছু নাই ভাই। ওটা গবেট তুমি ভালো কাজ করিছো যে 2টে সওয়াল শিক্ষিত করতেছো, একটা মাদ্রাসায় দিছো। তার ঘটনা হলো ওই 2টে ছেলের পড়ালেখা তো খরচ চালাতে পেরেছে, তাহলে চিন্তাধারা নিছি এই যে এই মাঠে খানিক জমি আছে, জমিটুকু বিক্রি করবো। তো অল্প একটু জমি আছে, অল্প একটু জমি আছে, হ্যাঁ। আর ওই বাড়িটা বিক্রি করবো। বাপুরে একটা কথা বলি শোনো, সওয়াল পালের উপর এত ভরসা করে না, বুঝছো ভাই? আমার তো পৃথিবীতে কেউ নাই, ওই বাচ্চা 3টে বাচ্চাই আমার সম্বল, ঠিক আছে? মানে কয় লাখ টাকা লাগবে তোমার? টাকা তো লাগবে সর্বমোট 2 লাখ। 2 লাখ টাকা তোমার ওইটুক জমি আর এই বাড়ি বন্ধক তুলে। আচ্ছা যাই গো, তুমি করো সন্ধ্যার সময় জি কাগজপাতি নিয়ে আমার বাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি বুঝে নিয়ে যাও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাও। মিজু, তুই তো মাসে মেলা টাকা ইনকাম করতেছিস, খালি তুই আব্বার রাহে। আমার বউ প্রতিদিন খালি খেস করে ওই পরিবারে নিয়ে তো এখন আমি কি আমার বউ তো ওকে ঝামেলা করতেছে। এখনটা কি যে কি করবো, আব্বার পুরো বাড়ি চলতে দেখ পারে নাই, আব্বার বৃদ্ধাশ্রমে 10 পানি। চল বাড়ি যাই দিয়ে। তোমার কইছি না আমি, আমার ঘরের দরজার সামনে আসবা না। তোমার ভাই তোমার বৌমা যা তা কয়, তুমি তোমার বড় সালের কাছে যেতে পারো না। এটা ওষুধ কিনে দে। তুমি আমার কাছে আসবা না, তুমি তোমার বড় সালের কাছে ওষুধ কিনে নাও। মিজু কি বাড়ি আছে? তোমার বৌমা খেস করে প্রতিদিন। এটা কোনো কথা হইলো? ওরে রিহাস, তোর মানুষ করতে যাই ঘর বাড়ি সব আমি বেশি বেড়াইছি, আর তোরা আমার সাথে এরকম করতেছিস? খালি কি আমার মানুষ করতে জন্য এই ঘর বাড়ি বেঁচেছো? তোমার বড় সাল বেঁচে, তোমার বড় সালের জন্য তুমি বেঁচো না। আর আমি বাঁচতেছি না, আমার কোনো ওষুধ কিনে দে। তুমি তোমার বড় সালের কাজ আমার কাছে খেন করি না, তুমি হেঁটে যাও তো। আরে কি ব্যবহার করতেছে আল্লাহ, আল্লাহ আমার মরণ দাও না কে, আমি এখন কনে যাবো? আরে বাবা মিজু, মিজু রে, কি হইলো আবার? আরে মনি শরীরটা ভালো না,
হ্যাঁ একটা ওষুধ এনে দে। তো ওষুধ মেয়ে আমি কোনতে দেবো? তুমি ব্যবসা করছি না, গরুর ছেলে শ্বাস পান না, আমি পরে যাবো বাবা। তোমার বিচার সব পছন্দ কর না কোনো মতেই। এ কি কথা কইস? তুমি আমার সংসার অশান্তি করবা। এ কি অশান্তি বিকা বাবা? আর তুমি যা ছোট ছেলে দাও দাও আমার ফেরার জন্য ঘন্টা। তোরা দুজনই এরকম করিস, আমি কার কাছে যাবো বাবা? তুমি যাও তো, আর কার কাছে কেউ না তোমার আরে মুখটা খারাপ করে দেবে। আমি এখন পরে যাবো। শরীরটা চলে না আমার। তোরা ওষুধ কিনে দিবি? আরে বাবা বাবা, আর ঘরেতে গাও ফুল করছি, বুঝে সবার শিক্ষিত করে কি লাভ হলো আমার? নাই হ্যাঁ, আচ্ছা, তাহলে খাবার থেকে গেলাম, তাহলে খাইয়ে নিয়ে এরা মানে তুই সিনা সিনা লাগে। আব্বা আব্বা যেমনই এরা রে। আব্বা আমি খালেক, ওঠেন ওঠেন। কি হয়েছে বাবা? তার এই অবস্থা কা? অবস্থা আর অনেক কষ্টে। আর আপনার তো প্রচুর জ্বর। জ্বর তোর প্রিয় ভাই পিছনে আমি জমি জাতি বাড়ি বিটে বাড়ি সব বেশি খরচ করছি, ওরা দুই করে সব হইবে না, বাড়ি চলেন বাড়ি চলেন বাড়ি চলেন। উনি আমার শরীর অবস্থা ভালো না বাবা। ওঠেন ওঠেন চলেন। আব্বা হ্যাঁ আপনি আবার কিছু দেন আর না দেন, হ্যাঁ আপনি জীবনে আমার আল্লাহর পথে দিচ্ছিলেন। আমি এখন মাওলানা পাস করছি, আমার এখন অর্থ কড়ির অভাব নাই। আমি আপনার দেখবো, চলেন চলেন বাড়ি চলেন, ডাক্তার দেখাতে হবে। মানে আমি জীবনে তোরই অবহেলা করছি রে, আর তুই আজকে আমার জীবনের শেষ মুহূর্তে এসে তুই আমার পিছনে দাঁড়ালি। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পরে কিছুটা বুঝতে পারছেন যে ভিডিওটা কি উদ্দেশ্য করা হয়েছে। আমাদের সমাজে কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটে থাকে। তো আপনাদের যারা অভিভাবক আছেন প্রত্যেকের দায়িত্ব আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষায় কিন্তু শিক্ষিত না, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাই মূল উদ্দেশ্য, এবং এটাই নিয়ে আপনারা আপনাদের সন্তানকে মানুষ করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন এখানে। আমাদের পেজটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন।